দাজ্জাল কোনখান থেকে বের হবে, কোত্থেকে আসবে? নবীজি বলেন ইখরুজু দাজ্জালু মিন আরদিল মাশরিক ইকালু লাহা খুরাসান। ইবনে মাজাহ 4072 নম্বর হাদিসে নবীজি বলেন ইখরুজু দাজ্জালু মিন আরদিল মাশরিক, পূর্ব দিক থেকে দাজ্জাল বের হবে। ইখরুজু দাজ্জালু মিন আরদিল মাশরিক, দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে। ইকালু লাহা খুরাসান, যাকে খুরাসান বলা হয়। যে স্থানের নাম কি বলেন? খোরাসান। দেখবেন ফেসবুকে দেওয়া আছে খোরাসান, কাজ করলে খোরাসান। ওটা হলো দাজ্জালের প্রকাশের স্থান, ওইখান থেকে দাজ্জাল উৎপত্তি হবে। খোরাসানটা কোন জায়গায়? মা বাইনাল ইরান আর ইরাক, অর্থাৎ ইরাক এবং সিরিয়ার মাঝামাঝি জায়গা, মাঝখানের জায়গার নাম হলো খোরাসান। ওইখান থেকে দাজ্জাল বের হবে। দাজ্জাল কতদিন পৃথিবীতে থাকবে? হাদিসের ভাষায় বোঝা যায় 40 দিন। ইবনে মাজাহ এক হাদিসে আছে 40 বছর, 40 মাসও আছে। কিন্তু নির্ভরযোগ্য তথ্য হলো দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। এই 40 দিন সে সারা পৃথিবী তার কবজায় নিয়ে নেবে। মুমিনরা দুর্বল হয়ে যাবে, তার সাথে পারবে না যুদ্ধ করে। মুমিনরা দুর্বল হয়ে যাবে, ইহুদিরা সবল হয়ে যাবে, কাফের বেঈমান মুশরিকরা তারা শক্তিশালী হয়ে যাবে। দাজ্জালের ক্ষমতা, দাজ্জালের শাসন সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, কিন্তু স্থায়ী থাকবে মাত্র 40 দিন। কয়দিন বলেন? 40 দিন। ইহুদিরা বলে যে আমাদের মহান নেতা আসবে দাজ্জাল, তখন আমাদের আয়াতে চলে আসবে, সারা পৃথিবী আমরা শাসন করব। দাজ্জাল, ইহুদিদের মহান নেতার নাম কি বলেন? দাজ্জাল। দাজ্জাল জন্মই হবে ইহুদি বংশে। নবীজি বলেন কিন্তু 40 দিন হলেও অবস্থা খুব খারাপ, কারণ দাজ্জালের অবস্থানের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। একদিন হবে কি? একটা দিন হবে কত লম্বা? 1 বছরের সমান হবে একদিন। অবস্থা খারাপ না? দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। 1 বছর একটা দিন থেকে যাবে। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। আর অন্যান্য দিনগুলি হবে আমাদের দিনের মতো। আমাদের দিনের কি মতো? দাজ্জালের প্রকাশ পাওয়ার পরে প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। নবীজি বলেন শোনো, সারা পৃথিবী দাজ্জালের আয়াতে আসলেও দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তখন মুমিনদের আশ্রয় হবে মক্কা আর মদিনা। এই দুইটি স্থানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দাজ্জাল চেষ্টা যখন করবে, প্রবেশ করার চেষ্টা করলে সেখানে অসংখ্য ফেরেশতা তাদের উপরে হামলা করবে, তিনি বাধা প্রদান করবে। মক্কা মদিনা পবিত্র স্থান মুসলমানের, মুমিনের জন্য। দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। দাজ্জাল মানুষকে, কোটি কোটি মানুষকে বেঈমান বানায় ফেলবে। অল্প সংখ্যক মুসলমান থাকবে যারা মক্কা মদিনায় আশ্রয় নেবে, তাদের ঈমান হেফাজত থাকবে। দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। ইতিমধ্যে সিরিয়া উমাইয়া মসজিদের সাদা গম্বুজের উপরে কত সময় বলছিলাম, ঈসা নবী উম্মত হয়ে আসমান থেকে নেমে আসবে। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে ঈসা নবী নেমে আসবে। ইমাম মাহদী যখন থাকবে, তো দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহদী এবং ঈসা নবী দুইজনে একসাথে হয়ে একসঙ্গে যুদ্ধ করবে। দাজ্জাল ঈসা নবীকে দেখে
মোমের মতো গলে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ।